আমি যদি আসতে চাই আমি আপনাকে সাবধানী করে দেব সেক্ষেত্রে। যারা আমার মতো অন্য ছেলে আসতে চায়, যারা কালো, আসলে আপনার মতো এত সুন্দর না, তাদের উদ্দেশ্য করে কি বলবেন? কালো আর ফর্সা এটা তো খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না। আসলে মানুষের ব্যক্তিত্বটা এবং সে তার সঙ্গীর প্রতি কতটা রেসপন্সিবল, অথবা দুজনের মধ্যে যদি এমন একটা ধরেন ঘটনা ঘটলো, যেটা আমি বলেছি, লায়লা মামুনের ব্যাপারেও বলেছি, দুজনের মধ্যে মনোমালিন্য বা যুদ্ধের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট ঘটেও সেই কনফ্লিক্ট টেনে আমি বাইরে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো না, বা সেটাকে নিয়ে আমি পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবো না, এই টেন্ডেন্সি থাকতে হবে। কারণ একটা সম্পর্ক যখন ঘর থেকে বাইরে চলে যায়, সেই সম্পর্কটা ভালো থাকে না। বিয়ে করা তো একটা ধর্মীয় ব্যাপার এবং একটা ভালো জিনিস। এখন আমাকে দেখে বিয়ে করতে চাওয়া একরকম, আর আমার সমস্ত প্যারাগুলা নেওয়া, আমি তো অনেক প্যারাময়, তো সেটা নিয়ে আমার সাথে সংসার করা, বিয়ে করা, আমার সাথে সহযোদ্ধা হিসাবে করা, ওটা আবার ডিফারেন্ট। বিয়ে করতে চাই এটা শুনে তো ভালোই লাগবে, আপনারও তো ভালো লাগবে। আপনাকে কেউ বিয়ে করতে চাইলে শুনলে আপনার ভালো লাগবে না? আমারও তো কেউ বিয়ে করবে না। কেন? আমি তো এখন আমার চেহারা তো এত সুন্দর না, আপনার চেহারা তো অনেক সুন্দর, রহস্যময়। আসলে সৌন্দর্যটা তো আপেক্ষিক। দেখবেন যে কারোর কাছে আমাকে সুন্দর লাগছে, কারোর কাছে আমাকে অসুন্দর লাগছে, এটা তো একটা আপেক্ষিক ব্যাপার। আর বিয়ে করতে হলে সৌন্দর্যটাই সবচেয়ে বড় না, বিয়ে করার জন্য আরো অনেক ব্যাপার থাকে। অনেক হ্যাঁ, ছেলেদের কাছে আসলে ডক্টর সাবরিনা অনেক বড় কিছু। আসলে এই ব্যাপারটা কেমন লাগে ডক্টর সাবরিনার কাছে? আমি আসলে একদমই অনেক বড় কিছু না, আমি আসলে খুবই সাধারণ কিছু, যে এতই সাধারণ যে মাঝে মাঝে আমার নিজেরই অবাক লাগে যে আমাকে কিরকম কেন বলা হচ্ছে বা ভাবা হচ্ছে। হ্যাঁ, মানে আমি যখন ফেসবুক খেলে দেখি, মানে হঠাৎ করে কোনো রিলস সামনে চলে আসে, আমার অবাক লাগে যে আরে এত ভিউ কেন। অনেক কমেন্টে দেখেছিলাম আমরা আসলে ডক্টর সাবরিনাকে আমরা আগের রূপে থেকে এখন নতুন রূপে দেখা যাচ্ছে। আমরা অনেকেই বলে যে ডক্টর সাবরিনাকে আমরা বিয়ে করতে চাই। এই ব্যাপারটা আসলে আপনার কাছে কি মনে হয়? কি বলবো, বললামই তো যে বিয়ে করতে চাইলে তো একটা খুশি, মানে ভালোই লাগবে, খারাপ তো আর লাগবে না। যারা আসতে চায় আপনার কাছে, তাদের উদ্দেশ্য করে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে জীবনে বিয়ে শাদী এটা যদিও একটা ইম্পর্টেন্ট জিনিস, তবে বিয়ে করার চাইতে বিয়ে ধরে রাখাটা অনেক বড় একটা ব্যাপার। কারণ হচ্ছে যে আজকাল আমি দেখতে পাচ্ছি যে বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে, যেটা কখনোই কাম্য না। অথচ আমাদের মায়েদের সময় কিন্তু বিবাহ বিচ্ছেদ হতোই না, মানে খুব, মানে হলেও খুব কম হতো। মানে মানুষের সহনশীলতা কমে গেছে, কম্প্রোমাইজ করার টেন্ডেন্সি কমে গেছে, নিজের ইগোটাকে একটা মানে ধরে রাখা, এটা কমে গেছে। তো আমি মনে করি যে সবসময় জেতা যায় না, কোনো কোনো সময় হারতে হয় এবং কোনো কোনো সময় হেরেও জেতা যায়। এই জিনিসটা বুঝতে পারলে বিয়েটা টিকে থাকে। আসলে লাস্ট কোশ্চেন, আসলে আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে যে সেলিব্রিটিদের অনেক প্যারা নিতে হবে, প্যারাগুলো কি একটু ক্লিয়ার করুন আজকে, প্যারাটা কি? মানে হচ্ছে যে এমনিতে তো আমার লাইফের উপর দিয়ে যেগুলো গেছে, তবে মামলা এখনো চলমান আছে, এই ব্যাপারগুলাই তো প্যারা। তারপরে হচ্ছে যে এই যে ইন্টারভিউর সম্মুখীন হচ্ছি, এই যে বন্দিনীর জন্য কাজ করতে হচ্ছে, তারপরে হচ্ছে যেমন বই লিখবো, আমি পুরো কনসেন্ট্রেশন তখন বইয়ে দিতে হবে। তো এত কিছু করতেছি, তো সেখানে আমি জানি না বউ হিসাবে আমি তেমন ভালো কিনা। যারা আসতে চায় তাদের উদ্দেশ্য করে বার্তাটা কি থাকবে? মানে যে মামুন যদি আসতে চায়, প্যারা নিতে আমি যদি আসতে চাই আমি আপনাকে সাবধানী করে দেব সেক্ষেত্রে। যারা আমার মতো অন্য ছেলে আসতে চায়, যারা কালো, আসলে আপনার মতো এত সুন্দর না, তাদের উদ্দেশ্য করে কি বলবেন? কালো আর ফর্সা এটা তো খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না। আসলে মানুষের ব্যক্তিত্বটা এবং সে তার সঙ্গীর প্রতি কতটা রেসপন্সিবল, অথবা দুজনের মধ্যে যদি এমন একটা ধরেন ঘটনা ঘটলো, যেটা আমি বলেছি, লায়লা মামুনের ব্যাপারেও বলেছি, দুজনের মধ্যে মনোমালিন্য বা যুদ্ধের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট ঘটেও সেই কনফ্লিক্ট টেনে আমি বাইরে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো না, বা সেটাকে নিয়ে আমি পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবো না, এই টেন্ডেন্সি থাকতে হবে। কারণ একটা সম্পর্ক যখন ঘর থেকে বাইরে চলে যায়,
সেই সম্পর্কটা ভালো থাকে না।